আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে নতুন একটা জিনিস দেখাবো। অনেক ভিডিও থেকে এই যে পেঁপে দেখাচ্ছি, তার মানে পেঁপের ভিডিও করব না আজকে। আমার পেঁপের বাগানের ভিতরে, পেঁপের বাগানের সাইডে চারপাশে আমার G9 সাগর কলা লাগানো আছে। এই যে দেখছেন, এই পাশে হচ্ছে লেমন গ্রাস আর হচ্ছে G9 সাগর কলা। তো এটা হচ্ছে রাজশাহী কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবিত হর্টিকালচারের চারা। এটা মানে টিস্যু কালচার দিয়ে এটা তৈরি করা হয়েছে। এই যে এইটা দেখাবো, দেখেন একটা বিশাল একটা কলা হয়েছে। এটা আমার এই কলা বাগানের নতুন কলা, প্রথম কলা, নতুন কলা না প্রথম কলা। এই বিশাল একটা কাঁদি বেরোইছে, এই কাঁদির মোচাটা কাটবো, এই জন্য এটা আপনাদের কাছে একটু শেয়ার করলাম যে কেমন হয়েছে। এখানে হচ্ছে কয়টা ফানা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, প্রায় 13-14টা ফানা কলা আছে এখানে। দেখেন বিশাল কলা। এটা যদি আমি দূর থেকে নেই, আমার ক্যামেরা আসতেছে না, দূর থেকে মজা। এটা ধরো তো, দূর থেকে যদি নেই, এই দেখেন এই যে ফুল ক্যাপশন। তো এই মোচাটা আজকে কেটে দেবো। মোচাটা আরও 2-3 দিন আগে কাটার দরকার ছিল, কিন্তু সময় পাচ্ছিলাম না ভিডিও করব বলে। মোয়াজ, তুমি এটাকে কাটতে পারবা? তুমি কাটবা হচ্ছে ওই যে ওইখান থেকে কাটবা, দেখো না, উপর থেকে, আরও উপর থেকে। হ্যাঁ, এখান থেকে কাটতে পারবা? কাটো, বিসমিল্লাহ বলে কাটো, হাত যেন কাটে না, কাটো। এটা অনেক শক্ত, কাটতে পারতেছে না। হচ্ছে মোয়াজ ইবনে হাসান, আমার বড় ছেলে। ওই কাটতে পারবা? দেখো, তুমি ধরো, আমি কাটি, তুমি ক্যামেরা ধরো। ক্যামেরা ধরো, সুন্দরভাবে ধরো। তো আমি এটা কেটে দিব, এবং কাটার পরে একটা কাজ করব, এটা দেখানোর জন্য বিশেষ করে আপনাদের এই ভিডিও করা। এটা বিসমিল্লাহ বলে এটা কেটে দিলে কেটে গেল। এটাকে এখন আমি পলিথিন দিয়ে বেঁধে রাখবো। পলিথিন নিয়ে এসেছি, পলিথিন এটার মুখে দিয়ে এটাকে বেঁধে রাখবো। তার মানে এটার উপকারিতা 100%, আমি মানে বিস্তারিত আমি জানি না, তবে বড় বড় বাগানিরা দেখছি, তারপরে বাইরের কিছু ভিডিওতে, চায়না কিছু ভিডিওতে এটা দেখছি বেঁধে রাখে। তবে সম্ভবত শুকায় না এটা, এবং কষটা ধরে পড়ে না, এই উদ্দেশ্যেই এটা বেঁধে রাখা। তো যাই হোক, এই যে আমার নতুন বাগান, নতুন গাছের জন্য, নতুন ইয়ার জন্য দোয়া করবেন। আর এটা কিভাবে চাষাবাদ করলে কলাটা, এই যে আমার চারপাশে, মানে পেঁপে বাগানের চারপাশে, আমার জমির বাউন্ডারির চারপাশে এই কলাগুলো আছে, কলা গাছগুলো আছে। তো কিভাবে চাষাবাদ করলে এটা থেকে আরও ভালো ফল এবং বেশি ফল বা বড় ফলন পাওয়া যাবে, এটা পরামর্শ দিবেন আমাকে ইনশাল্লাহ। আর কারো যদি চারা লাগে, টিস্যু কালচারের চারা ছোটো নিতে পারেন, আমার কাছ থেকে নিতে পারেন। আমার অনেক চারা আছে এখানে, অনেক চারা আছে দেখেন। আর হচ্ছে যদি টিস্যু কালচারের চারা যদি একেবারে সরাসরি কোথাও থেকে নিতে চান G9, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হচ্ছে 01317462048। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আগামী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।